নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো উকুন থেকে মুক্তি। উকুন, লাউস বা পেডিকুলোসিস। তো এখান থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেই নিয়েই আজকের আলোচনা। এটি একটি ঘরোয়া সমস্যা। এই রকম ঘরোয়া সমস্যা জানতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম খুব গুরুত্বপূর্ণ ঘরোয়া সমস্যা নিয়ে আলোচনা করা হবে। উকুন একটি পরজীবী। এই রকম আরেকটি পরজীবী হচ্ছে কৃমি। কৃমিও অন্ত্রে বসবাস করে এবং মানুষের রক্ত খায়, তাতে অ্যানিমিয়া হয়। এই জন্য টপিক রয়েছে আমার কৃমিনাশক, তার ট্যাবলেটও কী খেলে কৃমি দূর হবে। আই বটম প্রেস করুন, সেখানে টপিক পেয়ে যাবেন। আজকের আলোচনা উকুন নিয়ে। একদিনে উকুন কি করে দূর হবে? এর থেকে কম সময়ে উকুন দূর হবে, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমটা দিয়ে রাখলাম একদিন, কারণ একদিনেই উকুনের বংশ নির্বংশ হবে। ওষুধের নাম লেখা থাকবে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। এই জন্য পুরো টপিকটাই দেখুন, পুরো বিষয়টাই দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কি করে উকুন দূর করা যাবে। এই রকম ঘরোয়া সমস্যা জানতে গেলে এডুকেশান উইথ মিতালিটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই চ্যানেলে ঘরোয়া কিছু কিছু সমস্যা দেওয়া হয় যেগুলো আপনাদের উপকারে লাগবে। তো এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে উকুনগুলো কিলবিল করছে মাথায়। যখন কামড়ায় তখন খুব বিরক্তি লাগে, মেজাজ খিটখিটে হয়, পড়াশোনায় মনোযোগ থাকে না। এই জন্য উকুন দূর করা উচিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রাকৃতিক উপায়ে উকুন দূর করা একেবারেই সম্ভব নয়। তাহলে উকুন হওয়ার কারণ জানবো এবং তার সঙ্গে সঙ্গে কি করে উকুন দূর করব সেগুলোও জানবো। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা পড়ছেন এবং দিদিমণি পড়াচ্ছেন, এবং একজনের মাথায় উকুন আছে এবং অন্যান্যরা তাকিয়ে আছে। এখানে আসলে বুলিং দিয়ে বোঝাতে চাইছি যে কিভাবে একজন ছাত্রীকে অন্যরা বুলিং করতে পারে উকুনের জন্য। তাহলে সে মাথায় চুলকাচ্ছে, তখন অন্যরা বুঝতে পেরে যাচ্ছে ওর মাথায় উকুন আছে, তখন ওই ছাত্রী কিন্তু বুলিংয়ের শিকার হয়। এই বুলিংয়ের শিকার থেকে বাঁচতে তাহলে অবশ্যই নিজের মেয়ের মাথার উকুন বা নিজের ছেলের মাথার উকুন দূর করুন। আর ওই উকুন দূর করতে গেলে কি ওষুধ ব্যবহার করতে হবে সেটি বলে দেব। অর্থাৎ বুঝতে পারছেন যে কারুর মাথায় উকুন থাকলে সেখান থেকে খুব দ্রুত আরেকজনের মাথায় উকুন হয়। এটি হচ্ছে ছাত্রছাত্রীদের উকুন হওয়ার কারণ। উন্নত বিশ্বে অনেক দেশেই যদি মাথায় উকুন দেখা যায় স্টুডেন্টের, তাহলে তাকে ছুটি দিয়ে দেওয়া হয় এবং বাবা মাকে নোটিশ দেওয়া হয়। কিংবা কোনো সেলুনে যদি উকুন দেখা যায়, তাহলে সেই দোকান বন্ধ রাখা হয় এবং স্যানিটাইজ করা হয়। আরেকটি কারণে উকুন হয়, সেটি হলো চুল যদি নোংরা বা অপরিষ্কার থাকে। চুল নোংরা বা অপরিষ্কার থাকলে উকুন ওখানে থাকতে খুবই পছন্দ করে। মানুষের রক্ত খায় বটে, কিন্তু থাকার জায়গা তার অপরিষ্কার হলে বেশি থাকতে সে পছন্দ করে। এই কারণে চুল যদি নোংরা থাকে, অপরিষ্কার তাহলে কিন্তু উকুন হয়। নেক্সট কারণ, অনেক দিন ধরে যদি অসুস্থতা থাকে। কেমন অসুস্থতা? বিছানা শয্যা। যদি কেউ বিছানা শয্যা অনেক দিন ধরে থাকে, তাহলে পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারে না, মাথা ভালো করে ধুতে পারে না, তার ফলে উকুন হওয়ার চান্স প্রচণ্ড থাকে। কীরকম বিছানা শয্যা? যেমন কোনো সার্জারি হতে পারে, কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লাস্টার করা হচ্ছে, অনেক দিন ধরে শুয়ে আছেন। এছাড়া জ্বর বা অন্যান্য মেডিসিন যদি কেস হয়, তাহলে তার ফলেও কিন্তু হতে পারে, কারণ এই সময় মাথা অপরিষ্কার থাকে এবং আমি বলেছি অপরিষ্কার মাথায় উকুন হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। নেক্সট কারণ, ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ একটি স্কিন সমস্যা। মাথার স্কিনগুলো উঠে যায়, তার ফলে এটি ড্যান্ড্রফের সৃষ্টি করে। অনেক ছোট 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 স্কিন উঠে যায়। এই স্কিনগুলো উঠে যাওয়ার ফলে খাঁজ তৈরি হয়, মাথার চামড়াতে খাঁজ তৈরি হয়। যদি একটি দুটি উকুন থাকে, সেখান থেকে অনেকগুলি ডিম পাড়ে, তার ফলে অনেকগুলি উকুনের সৃষ্টি হয় এবং ওই খাঁজে খাঁজে বসবাস করতে তাদের খুব ভালো পরিবেশের তৈরি হয়ে যায়। তার ফলে প্রচণ্ড পরিমাণে উকুন হয়। আর ড্যান্ড্রফ হওয়ার ফলে মাথা নোংরা হয়, সেই কারণে উকুন হয়। এর পরের কারণটি হলো অন্যের জিনিস ব্যবহার করা। তো অন্যের কোন কোন জিনিস ব্যবহার করা? সব জিনিস ব্যবহার করলেই কিন্তু উকুন হতে পারে যদি তার উকুন থাকে। বিশেষ করে কোন জিনিসগুলো? চিরুনি, তোয়ালে, গামছা, এই ধরনের জিনিস ব্যবহার করলে তা উকুন হওয়ার চান্স থাকে। এছাড়া তার জামা কাপড়, যার উকুন আছে তার জামা কাপড়, কারণ এরা ভাঁজে ভাঁজে থাকতে ভীষণ পছন্দ করে। এবার আসি চিকিৎসা পদ্ধতিতে, অর্থাৎ কী করে এই উকুন দূর করব। এটি একটি ওষুধের নাম দেখতে পাচ্ছেন। প্রথমে জেনেরিক নেমটা বলে দিই। জেনেরিক নেম গামা বেনজিন হেক্সাক্লোরাইড লোশন, উপরে লেখা আছে, এবং ট্রেড নেম স্কেবিবেট লোশন। এটি কোনো প্রমোশনাল ভিডিও না, এটি একটি এমন ওষুধ যেটা মন্ত্রের মতো কাজ করে, তাই এই ওষুধের নামটি দিলাম। আপনারা লাগাতে পারেন।
যদি দেখা যায় যে স্কিনের প্রবলেম রয়েছে বা স্কিন ভীষণ সেনসিটিভ, তাহলে জুলপির কাছে মাখুন। তারপর যদি জ্বালা করে তাহলে মাখবেন না, নাহলে মাখতেই পারেন, এর কিন্তু খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি অতিরিক্ত উকুন থাকে তাহলে আরেকবার মাখতে পারেন। এটি একটি অ্যান্টি স্কেবিস এবং অ্যান্টি পেডিকুলোসিস। যদি গায়েও লেগে যায়, হাতে লেগে যায়, তাহলে কোনো ক্ষতি নেই। এই ওষুধটি সাদা কালারের, লাগানোর আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, গোটা চুলে দেবেন, স্কিনে দেবেন, যাতে উকুনগুলি এগুলো খেতে পারে, কারণ গন্ধে এবং যখন কামড় দেয় সেগুলো ওদের পেটে যায়, সেই কারণে এরা মরণ কামড় দেয়, ওই জন্য প্রচণ্ড চুলকায়। এটি 100 ml-এরও পাওয়া যায়, 50 ml-এরও পাওয়া যায়, 200 ml-এরও পাওয়া যায়। সবাইকেই মাখতে হবে। বাড়ির যারা যারা আছেন সবার মাথায় উকুন থাকতে পারে, একটি উকুন থাকলেও সে অনেকগুলি ডিম পাড়ে, সেখান থেকেও অনেকগুলি ডিম হয়ে বাচ্চাগুলি জন্মায়। এই কারণে উকুন নির্বংশ করতে গেলে সবাই মাখুন। ধন্যবাদ, চ্যানেলটি দেখতে থাকুন।